গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ৭ লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর ৪০% অর্থই লুটপাট করেছেন দেশের আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়াও শেখ হাসিনার গত ১৫ বছরের শাসন আমলে দেশ থেকে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয় রবিবার। রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শ্বেতপত্রে জানানো হয়েছে, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে পাচার করেছে। এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি বোধহয় দেখি নাই কোনো দেশে। আমরা এক মাসে ১৮,০০০ কোটি টাকা দিয়েছি আমরা ব্যাংকগুলো কয়টা চেক রিফান্ড করতে। উন্নয়নের তথাকথিত জোয়ার প্রকৃতিকে অবজ্ঞা করে আগামী সম্ভাবনাকে ডুবিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের উপর বিনিয়োগের খরা জনসংখ্যাগত লভ্যাংশের অপচয় করেছে। এছাড়াও শ্বেতপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হয়েছে ৭ লাখ কোটি টাকার বেশি, যার ৪০% অর্থই লুটপাট করেছেন দেশের আমলারা। থেকে একটা অলিগার্কের জন্ম দিল কিছু কতিপয় অতি বিত্তশালী ব্যক্তি হলো, যারা পুরো নীতি প্রণয়নকে কক্ষিগত করে ফেলল এবং সেই রায় এবং বলেছে যে এই দশককে অলিগার্কের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়তো চিহ্নিত করা হবে। বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র তৈরি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি ঐতিহাসিক দলিল। জানান, এখান থেকেই জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা বের করা যাবে। দেশের সকল মানুষকে জানানোর জন্যই করে। মানুষ আরো প্রশ্ন করবে, এটা নাই কেন, ওটা আংশিক দিলেন কেন, এটা কবে দিলেন কেন, কথা আসুন আমরা প্রস্তুত থাকি খোঁজার জন্য সেই তথ্যগুলো। আজকে যে দলিল এখানে উপস্থাপন হবে, এটা হবে প্রক্রিয়ার প্রথম ধাপ। এটা ঐতিহাসিক দলিল। জুলাই অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যাবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। পরে দেশের খ্যাতিমান ১১ জন বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।